বিষয়ে মোটামুটি যারা ডিপ্লোমা এবং বিএসসি আপনারা কিন্তু এটা নিয়ে ক্লাসও আমাদের হয়েছে, আমরা জানি। আমরা এই চাইল্ডদের জন্য একটা স্পেশাল ক্লাস পাই না আমরা, ওই ক্লাসে কিন্তু আমাদেরকে শেখানো হয় বাচ্চাকে কিভাবে আমরা ব্রেস্ট মিল্ক মাকে সহযোগিতা করব, ওই মাদারকে কিভাবে বসাবো, মাকে কিভাবে আমরা বাচ্চাকে কিভাবে খাওয়াবে, এই পজিশনগুলো আমরা অবশ্যই একজন নতুন মা বা পুরাতন মা যে পেশেন্ট আমাদের কাছে আসবেন ওনাকে অবশ্যই আমরা নিজেরা সহযোগিতা করব। আমরা 3 দিন থাকে একটা মা, 3 দিনে অবশ্যই প্রথম 2 দিন অবশ্যই আমরা নিজ হাতে বাচ্চাকে মায়ের কাছে দিব, কিভাবে লাগাতে হবে, কিভাবে উনি বসবেন, এই বিষয়গুলো অবশ্যই আমরা মাকে এবং যারা অ্যাটেন্ডেন্ট থাকবে তাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। এটা হলো আমাদের চ্যালেঞ্জ। আর এখানে যে একটা কথা আসছে, এই ক্লাসে আমরা যেটুকু জানতে পারলাম ব্রেস্ট মিল্ক এটা আল্লাহ প্রদত্ত। এটা যদি আমরা বাচ্চাকে মাকে উৎসাহিত না করি যে এটা দিলে কি হবে, না দিলে কি হবে, দিলে বাচ্চার কি কি উপকার হবে সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে, এবং না দিলে যে কি কি হবে সেগুলো তো আপনারা জানলেন। অনেক সমস্যা হবে, কি কি সমস্যা হবে সেই সমস্যাগুলো এখানে ডক্টর বিশ্লেষণ করেছেন। তো আপনারা যদি এই কথাগুলো মা এবং যারা থাকবেন অ্যাটেন্ডেন্ট থাকবেন তাদেরকে আমরা সুন্দর করে বুঝিয়ে বলতে পারি, তাহলে ব্রেস্ট মিল্ক করানোর জন্য, ব্রেস্ট ফিডিং করানোর জন্য মা উৎসাহিত থাকবে এবং অ্যাটেন্ডেন্টরাও থাকবে। এবং আমরা এটাও ওনাদেরকে বলতে পারি মা ব্রেস্ট ফিডিং না করলে এই ভয়াবহ জিনিসগুলো তার মাঝে আসবে, উনি সিক থাকবে, ওনার অপারেশন পর্যন্ত হওয়া লাগতে পারে, এরকমও হতে পারে। ব্রেস্ট মিল্ক যখন আসবে তখন তো অনেকটা আসে, হয়তো বা বাচ্চাটা খেয়ে শেষ করতে পারবে না, ওই সময় আমাদের করণীয় কি? যখন দেখবেন ব্রেস্টটা মোটামুটি শক্ত হয়ে আছে, আমরা কিন্তু এরকমটা পাই, শক্ত হয়ে থাকে, মা তখন অস্থির ফিল করে, ব্যথা হয়, জ্বর আসে, তখন আমরা কি করতে পারি? এটা আমাদের ম্যাডাম যারা আছেন এবং স্পিকার আছেন উনি আমাদেরকে সহযোগিতা করবেন, স্যার ম্যাডামরা যারা আছেন। আর আমরা তখন এই সমস্যাটা প্রতিটা রোগীর ক্ষেত্রেই কিন্তু আমরা পাই যে এখন আমার খুব কষ্ট হচ্ছে, মিল্ক অনেক বেশি আসছে, বাচ্চাটা খেয়ে পারতেছে না, আমরা ওই যে মিল্ক যেটা আছে এটা কি ফেলে দিব না কি করব, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দিবে। আর এই সাফারারটা কিন্তু প্রতিটা মা হয়। এখন আমরা যখন মাকে বলবো যে মা আপনি যদি বাবুকে না খাওয়ান তাহলে আপনার এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো আমাদের স্পিকার বললেন এগুলো আমরা তাদেরকে বলবো যে এই সমস্যাগুলো আপনাদের হতে পারে, হবে। আর যদি আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে বাচ্চা এবং আপনি এই উপকারগুলো পাবেন, এই বেনিফিটগুলো উনি হবেন। এগুলো ওনাদেরকে পজিটিভ এবং নেগেটিভ দুটাই ওনাদেরকে দেখাতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আজকের ওরিয়েন্টেশনে এটা বলতে চাই যে আমাদের নার্স যারা আছেন আমরা সবাই মাকে উৎসাহিত করব, প্লাস যারা অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবে তাদেরকে উৎসাহিত করব। ব্রেস্ট মিল্ক যেন সবাই 6 মাস পর্যন্ত পায়, 6 মাস পরে বাড়তি খাবার কিভাবে দিবে ছুটির সময় আমরা ইনশাআল্লাহ বলে দেব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপরে যদি বলি, এবং এটা লিগালি আসা বাংলাদেশের ফার্স্ট মিল্ক ইনফ্যান্ট ফর্মুলা। যেহেতু আমরা ইনসেন্টিভ মার্কেটে যাই না, যেহেতু আমরা খুব আনএথিক্যাল মার্কেটিং এর দিকেও যাই না, দেখবেন আমাদের মার্কেটটা ছোট কিন্তু আমাদের মার্কেটটা স্টেবল। সো ওই প্রোডাক্টের পরে আমাদের আরেকটা মাইলস্টোন হচ্ছে ফার্স্ট বাংলাদেশের সিরিয়ালও আমরাই লঞ্চ করেছিলাম, যদি ওটা পরবর্তীতে বন্ধ হয় এবং আমরা আবার রিস্টার্ট করি ওটা একটা ডিফারেন্ট নামে। এখন আমাদের এটার নাম হচ্ছে বেবি মিল্ক। ফার্স্ট গ্রো আপ ফর্মুলা যদি দেখেন সেটাও আমাদের লঞ্চ করা, ফার্স্ট ফ্যাক্টরি যদি দেখেন সেটাও আমাদের। বাংলাদেশে কিন্তু কোনো রকম বেবি ইনফ্যান্ট ফর্মুলা তৈরি হয় না, এটা একটু আমি শেয়ার করতে চাই আপনাদের সবার সাথে। এটা সম্ভব না, কারণ আমাদের দেশে যে কাউস মিল্কটা আছে সেটাতে অনেক পরিমাণে অ্যান্টিবায়োটিক্স পাওয়া যায়, খুবই দুঃখজনক, বাট এটাই সত্য। সো যারাই আনছে, যারাই করছে এই বিজনেসটা বা এই প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে, সবগুলোই কিন্তু বাইরে থেকে আনা প্রোডাক্ট। সেখান থেকে আমরা যদি বলি যে আমরা তাহলে ফ্যাক্টরি দিয়ে করি কি, ফ্যাক্টরিতে আমরা রিপ্যাক করে যাচ্ছি, বালকে আমরা এনে ফ্যাক্টরিতে আমরা রিপ্যাক করি। আমাদের এখন পাইপলাইনে আরও একটা ফ্যাক্টরির আছে, প্রয়াস আছে, একটা ফ্যাক্টরি, আরও একটা সেকেন্ড ফ্যাক্টরির জন্য আমরা মুভ করছি, সেখানে হয়তো আমরা মিক্সিংও করবো। মানে এক একটা দেশের বাচ্চাদের নিডসগুলো ডিফারেন্ট, তো ওইভাবে আমাদের অঞ্চলে বাচ্চাদের নিডসটা কি সেইভাবেও আমরা আবার ফর্মুলা